হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো উৎসব এটির 69 দিনের কালেকশন নিয়ে, তাণ্ডব এই মুভির 69 দিনের কালেকশন নিয়ে, পুতুল নাচের ইতিকথা এটির 14 দিনের কালেকশন নিয়ে, কুলি এটির প্রথম দিনের কালেকশন নিয়ে, ওয়ার টু এটির প্রথম দিনের কালেকশন নিয়ে। কথা বলবো ধূমকেতু এটির প্রথম দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দেই, সুপারস্টার দেব স্যার অভিনীত ধূমকেতু মুভিটি আজকে রিলিজ হয়েছে এবং আপনারা সবাই জানেন মুভিটি অলরেডি বক্স অফিসে একটি তাণ্ডব কালেকশন করেছে, যেখানে ওয়ার টু এবং কুলির কালেকশনও ভালো এসেছে। এই তিনটি মুভি আজকে ইন্ডিয়াতে রিলিজ হয়েছে, যেখানে উৎসব এবং তাণ্ডব অনেক আগে বাংলাদেশে চলছে এবং পুতুল নাচের ইতিকথাও কিন্তু আপনারা জানেন এই মুভিটি ওয়েস্ট বেঙ্গলে 2 সপ্তাহ কমপ্লিট করেছে। কথা বলবো 6টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখন যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো উৎসব নিয়ে। বাঁচল 2 কোটি টাকা। লিড হলো জাহিদা সানসার। এটি নিজেদের 59 দিন কমপ্লিট করেছে, 69 দিন মুভিটি কমপ্লিট করেছে এবং দর্শকদের সাপোর্টও মুভিটি পেয়েছে। লং টাইম মুভিটি কালেকশন করবে। আপনারা জানেন উৎসব কিন্তু অনেক বড় ব্লকবাস্টার হয়েছে বাংলাদেশের ইতিহাসের একটি সেরা মুভির মধ্যে এবং মুভিটি লাইফ টাইমে বক্স অফিসে 20 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। আমরা আশা করছি বাংলাদেশের দর্শক এটিকে পুরোপুরি সাপোর্ট করবে এবং ওয়ার্ল্ড মার্কেটে লাইফ টাইমে মুভিটি আরও ভালো কালেকশন করবে। এদের 69 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 15 কোটি 28 লক্ষ টাকা। আপনারা যদি এখনও উৎসব না থাকেন, দেখবেন জাহিদা সানসার অভিনীত উৎসব মুভিটি কেমন হয়েছে, লং টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে। আমরা আশা করতেই পারি যে মুভিটি বক্স অফিসে লং টাইম রান করবে এবং লাইফ টাইমে 20 কোটি টাকা প্লাস বিজনেস করবে। বিগত বছরগুলিতে বাংলাদেশে যত মুভি রিলিজ হয়েছে, উৎসব তার মধ্যে অন্যতম একটি মুভি। তাণ্ডব নিয়ে বাঁচল 10 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এটি নিজেদের 69 দিন কমপ্লিট করেছে। সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। তাণ্ডব লং টাইম রান করবে এবং অবশ্যই লাইফ টাইমে মুভির কালেকশন 85 কোটি প্লাস হবে। মুভিটি বাংলাদেশের লং টাইম রান করছে। সাকিব খান স্যার বিগত বছরগুলিতে ভালো প্রজেক্টে কাজ করেছেন, দর্শকরা তার প্রজেক্টকে পছন্দ করেছেন। তাণ্ডব একটি মেগা প্রজেক্ট ছিল। আমরা আশা করেছিলাম যে বক্স অফিসে মুভিটি ভালো আয় করবে এবং সবচেয়ে বড় বিষয় মুভিটি রেকর্ড আয় করতে সক্ষম হয়েছে। এদের 69 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 79 কোটি 75 লক্ষ টাকা। আপনারা যদি এখনও তাণ্ডব না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি কেমন হয়েছে, লং টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে তাণ্ডবের লাইফ টাইম কালেকশন বক্স অফিসে 85 কোটি প্লাস হবে। মুভিটি বাংলাদেশে 100 দিনের উপরে রান করতে পারে। আমরা আশা করছি বাংলাদেশের দর্শক এটিকে সাপোর্ট করবে এবং লং টাইমে মুভিটি আরও দারুণ কালেকশন করে ফেলবে। কথা বলবো পুতুল নাচের ইতিকথা নিয়ে। বাজল 2 কোটি টাকা। লিডার আপনারা জানেন আবির স্যার এবং জয়া স্যার ম্যাম। এটি নিজেদের 14 দিন কমপ্লিট করেছে। পুতুল নাচের ইতিকথা অলরেডি বক্স অফিসে পজিটিভ কালেকশন করেছে। দর্শকরা সাপোর্ট করলে লং টাইমে মুভির কালেকশন ব্লকবাস্টার আসবে। আমরা আশা করতে পারি যে মুভিটি লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিস থেকে 2 কোটি রুপি প্লাস বিজনেস করবে। এটি কিন্তু পজিটিভ রিভিউ পেয়েছে, কিন্তু সেরকম কালেকশন মুভিটি 2 সপ্তাহে করতে পারেনি। বর্তমানে আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গলে ভালো ভালো মুভি এসেছে, যার কারণে এই মুভির কালেকশন লাইফ টাইমে আরও কম হতে পারে। এদের 14 দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 4 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন 1 কোটি 15 লক্ষ রুপি। আপনারা যদি এখনও পুতুল নাচের ইতিকথা না থাকেন, দেখবেন আবির স্যার এবং জয়া স্যার ম্যাম অভিনীত এই মুভিটি কেমন লেগেছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা আশা করতে পারি যে মুভিটি বক্স অফিসে কমপক্ষে 50 দিন রান করবে এবং 2 কোটি টাকা প্লাস বিজনেস করবে। এই মুভিটি আপনাদের কেমন লাগলো এবং লং টাইমে কি মুভিটি পারবে 2 কোটি টাকা প্লাস বিজনেস করতে, কমেন্ট করে জানিয়ে দিয়েন। কথা বলবো কুলি নিয়ে। বাজল 350 কোটি রুপি। লিড আপনারা জানেন সুপারস্টার রজনীকান্ত স্যার, আমির খান স্যার, নাগার্জুনা স্যার এবং উপেন্দ্র স্যার। এটি নিজেদের প্রথম দিন কমপ্লিট করেছে। কুলি তামিলনাড়ু থেকে একটি মেগা প্রজেক্ট ছিল। আপনারা জানেন সুপারস্টার রজনীকান্ত স্যার তামিলনাড়ু নয়, পুরো ইন্ডিয়ার সবচেয়ে বড় সুপারস্টার। তার মুভি ইন্ডিয়ান মার্কেটে কত টাকা আয় করে, কুলি নিয়ে আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আমরা আশাবাদী ছিলাম যে বক্স অফিসে মুভিটি ভালো কালেকশন করবে। সবচেয়ে বড় বিষয় অলরেডি মুভিটি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে এবং কুলি আরও লং টাইম রান করতে পারে, যার কারণে মুভিটি লং টাইমে বক্স অফিসে আরও বেশি আয় করতে পারে। আমরা আশা করতেই পারি যে মুভিটি বক্স অফিসে দারুণ কালেকশন করবে।
নিজের প্রথম দিনে যে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 163 কোটি রুপি। আপনি জানিয়ে দেয় মুভির বাজেট 350 কোটি রুপি প্লাস হলো। মুভিটি অলরেডি থিয়েটারিক্যাল রাইট সেল করেছে টোটাল 550 কোটি রুপি। আপনি জানিয়ে দেয় মুভির বাজেট সহ প্রিন্টিং পাবলিসিটি সহ খরচ হয়েছে 375 কোটি রুপি। মানে মুভিটি রিলিজ হওয়ার আগে প্রায় 175 কোটি রুপি আপনারা জানেন সাকসেসফুল কালেকশন করেছে, যেটি লং টাইমে আরও বেশি বাড়তে পারে। এনকে বলবো ওয়ার টু নিয়ে বাজছিল 400 কোটি রুপি। লিডার আপনারা জানেন ঋত্বিক রোশন স্যার এবং জুনিয়র এনটিআর স্যার এটি নিজেদের প্রথম দিন কমপ্লিট করেছে। ওয়ার টু মুভিটি অলরেডি বক্স অফিসে একটি সাকসেসফুল কালেকশন করে ফেলেছে, কারণ প্রথম দিনে বলিউডের যে মুভি ভালো কালেকশন করে সেই মুভি লাইফ টাইমে অনেক বেশি টাকা আয় করে। ওয়ার টুর বাজেট 400 কোটি রুপি হলো। প্রথম দিনে মুভিটি একটি ভালো কালেকশন করেছে। সবচেয়ে বড় বিষয়, আমরা ভেবেছিলাম মুভিটি হিন্দি মার্কেটেই শুধু ভালো কালেকশন করবে, যেখানে জুনিয়র এনটিআর স্যার থাকার কারণে কিন্তু মুভিটি তেলুগু মার্কেট থেকেও ভালো কালেকশন করেছে এবং তামিলনাড়ু থেকেও একটি ভালো কালেকশন করেছে। তো ধরা যায় মুভিটি বক্স অফিসে 1000 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। এদের প্রথম দিনে যে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 135 কোটি রুপি, যেটি একটি অসাধারণ কারণ আমরা যেরকম চিন্তা করেছিলাম মুভির কালেকশন এর চেয়েও বেশি এসেছে। আপনারা জানেন বিগত বছরগুলিতে হিন্দি মার্কেটে অনেক ভালো মুভি রিলিজ হলো, এত টাকা কোনো মুভি আয় করতে পারেনি। ওয়ার টু সেই কালেকশন করে দেখিয়েছে এবং অলরেডি মুভিটি একটি সাকসেসফুল কালেকশন করেছে। দর্শকরা সাপোর্ট করলে ঋত্বিক রোশন স্যার এবং জুনিয়র এনটিআর স্যার অভিনীত ওয়ার টু মুভিটি বক্স অফিসে 1000 থেকে 1500 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। এখন কথা বলবো ধূমকেতু নিয়ে বাজছিল 4 কোটি রুপি। লিডার আপনারা জানেন সুপারস্টার দেব স্যার এবং শুভশ্রী গাঙ্গুলি ম্যাম এটি নিজেদের প্রথম দিন কমপ্লিট করেছে। ধূমকেতু মুভিটি আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গলের একটি মেগা প্রজেক্ট ছিল। এটি অনেক আগের প্রজেক্ট, মুভিকে কিন্তু পোস্টপন করা হয়েছিল, কিন্তু বর্তমানে রিলিজ করার পরে মুভিটি যে এত ভালো টাকা আয় করবে বা এত বড় ব্লকবাস্টার হবে কেউই চিন্তা করতে পারেনি। আমরা যেই রকম আশা করছি ধূমকেতুর কালেকশন এর চেয়েও বেশি হতে পারে। লাইফ টাইমে মুভিটি 30 থেকে 35 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে, যেখানে অলরেডি মুভিটি ওয়েস্ট বেঙ্গলের সকল রেকর্ড ভেঙে সিঙ্গেল ডেতে একটি ভালো কালেকশন করেছে। দেব স্যার যে ওয়েস্ট বেঙ্গলের বর্তমানে সবচেয়ে বড় সুপারস্টার, এটি ধূমকেতুর কালেকশন দেখলেই বুঝতে পারবেন। নিজের প্রথম দিনে এটি অল ইন্ডিয়া গ্রস করেছে 1,25,00,000 রুপি। মুভিটি বর্তমানে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে রিলিজ হয়েছে, কিন্তু ইন্ডিয়ার অন্য রাজ্যে মুভিটি কিন্তু 22 আগস্ট রিলিজ হবে এবং আমরা আশা করতে পারি ধূমকেতু লাইফ টাইমে 30 থেকে 35 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। মুভির হাইপ অনেক ভালো এবং প্রথম দিনে কালেকশন দেখলেই আপনারা বুঝতে পারবেন যে ধূমকেতু ওয়েস্ট বেঙ্গল থেকে কত ভালো টাকা আয় করেছে। আমরা আশা করছি ধূমকেতু মুভিটি লং টাইমে আরও ব্লকবাস্টার হবে এবং রেকর্ড ব্রেকিং কালেকশন করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন ধূমকেতু মুভিটি কি পারবে বক্স অফিসে 30 কোটি টাকা প্লাস বিজনেস করতে। আমার মনে হয় দেব স্যারের অডিয়েন্সরা এই মুভিকে অনেক বেশি পছন্দ করেছে। তো ধূমকেতু, ওয়ার টু, কুলি, উৎসব, তাণ্ডব এবং পুতুল নাচের ইতিকথা, এই 6টি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি, কোন মুভিটি আপনাদের ভালো লেগেছে, কোনটি ভালো লাগেনি কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।